আজকে আমরা সূচকের মৌলিক সূত্রগুলি প্রমাণ করব। প্রথম সূত্রটি কি ছিল? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। এখানে এই যে ঘাতের যোগ হচ্ছে, এটি কেন হচ্ছে আমরা উদাহরণের মাধ্যমে দেখব। 2 কিউব ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2 কিউব সমান আমরা জানি 3টি 2 এর গুণ, ও 2 স্কোয়ার সমান আমরা জানি 2টি 2 এর গুণ। তাহলে 2 কিউব ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল টু হয় 3টি 2 এর গুণ গুণিত 2টি 2 এর গুণ। এবার আমরা যদি ব্র্যাকেটটি তুলে নিই তাহলে আমরা কি পাবো? 5টি 2 এর গুণ সমান 2 টু দি পাওয়ার 5 হয়। এই 2 টু দি পাওয়ার 5টিকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে হয় 2 টু দি পাওয়ার 3 প্লাস 2। তাহলে আমরা কি পেলাম? 2 কিউব ইন্টু 2 স্কোয়ার সমান 2 টু দি পাওয়ার 3 প্লাস 2। অর্থাৎ নিদান যদি একই থাকে তাহলে গুণের ক্ষেত্রে ঘাতের সবসময় যোগ হয়। এবার আমরা সূত্রটি প্রমাণ করব। a টু দি পাওয়ার m সমান m সংখ্যক a এর গুণ ও a টু দি পাওয়ার n সমান n সংখ্যক a এর গুণ। এইবার a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান আমরা লিখতে পারি m সংখ্যক a এর গুণ গুণিত n সংখ্যক a এর গুণ। আমরা যদি ব্র্যাকেটটি তুলে নিই তাহলে কি লিখব? m প্লাস n সংখ্যক a এর গুণ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। দ্বিতীয় সূত্রটি কি ছিল? a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n যখন m গ্রেটার দেন n। এখানে এই যে ঘাতের বিয়োগ হচ্ছে, এটি কেন হচ্ছে আমরা উদাহরণের মাধ্যমে দেখব। 2 কিউব বাই 2 স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 3টি 2 এর গুণ বাই 2টি 2 এর গুণ। ভাগের সাধারণ নিয়ম অনুযায়ী আমরা যদি লব ও হরকে 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 2। এই 2টিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হয় 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2। তাহলে আমরা কি পেলাম? 2 কিউব বাই 2 স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2। অর্থাৎ নিধান যদি একই থাকে তাহলে ভাগের ক্ষেত্রে সর্বত্র ঘাতের বিয়োগ হয়। এবার আমরা সূত্রটি প্রমাণ করব। a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা লিখতে পারি m সংখ্যক a এর গুণ বাই n সংখ্যক a এর গুণ। আমরা যদি লব ও হরকে n সংখ্যক a এর গুণ দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটি পাবো সেটি হলো a টু দি পাওয়ার m মাইনাস n। তৃতীয় সূত্রটি কী ছিল? a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার mn। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান আমরা লিখতে পারি n সংখ্যক a টু দি পাওয়ার m এর গুণ। আমরা প্রথম সূত্রে কি শিখেছি? যদি নিদান একই থাকে তাহলে গুণের ক্ষেত্রে সর্বত্র ঘাতের যোগ হয়। তাহলে আমরা n সংখ্যক a টু দি পাওয়ার m এর গুণ সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n সংখ্যক m এর সমষ্টি ইকুয়াল টু a টু দি পাওয়ার mn। কেন a টু দি পাওয়ার mn হলো? আমরা জানি যে m প্লাস m সমান কী হয়? 2m। m প্লাস m প্লাস m সমান কী হয়? 3m। তেমনই n সংখ্যক m এর সমষ্টি কী হয়? mn। তাই আমরা লিখলাম a টু দি পাওয়ার mn। নেক্সট চতুর্থ সূত্র কী ছিল? ab হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। ab হোল টু দি পাওয়ার m সমান আমরা লিখতে পারি m সংখ্যক ab এর গুণ। এবার এই যে প্রতিটি ab থেকে আমরা যদি a-টিকে আলাদা করে নিই ও b-টিকে আলাদা করে লিখি তাহলে আমরা কি লিখব? m সংখ্যক a এর গুণ গুণিত m সংখ্যক b এর গুণ। m সংখ্যক a এর গুণ সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m, আর m সংখ্যক b এর গুণ সমান আমরা কি লিখতে পারি? b টু দি পাওয়ার m। তাহলে আমরা কি লিখব? a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। পঞ্চম সূত্র কী ছিল? a বাই b হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। a বাই b হোল টু দি পাওয়ার m সমান আমরা কি লিখতে পারি? সমান আমরা লিখতে পারি যে m সংখ্যক a বাই b এর গুণ। আমরা যদি এটিকে সাজিয়ে লিখি তাহলে কি পাবো? m সংখ্যক a এর গুণ বাই m সংখ্যক b এর গুণ। আমরা তো জানি যে m সংখ্যক এর গুণ সমান a টু দি পাওয়ার m,
আর m সংখ্যক b এর গুণ সমান b টু দি পাওয়ার m। তাহলে আমরা তো লিখতে পারি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। পঞ্চম সূত্র আমাদের প্রমাণ হয়ে গেল। এবার আসি ষষ্ঠ সূত্রে। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখানে এটিকে অবশ্যই একটি নন জিরো বাস্তব সংখ্যা হতে হবে। a টু দি পাওয়ার 0 সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x মাইনাস এক্স, কারণ আমরা প্রত্যেকেই জানি যে x মাইনাস এক্স সমান 0 হয়। আমরা আগেই ভাগের সূত্রে শিখেছি a টু দি পাওয়ার m মাইনাস n সমান হয় a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে লিখতে পারি a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার x। ভাগের সাধারণ নিয়ম অনুযায়ী যদি আমরা a টু দি পাওয়ার x দিয়ে লব হরকে ভাগ করি তাহলে আমরা কি পাবো? 1। এবার আমরা আসবো সপ্তম সূত্র। a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার মাইনাস 1। এটিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি লিখবো? a টু দি পাওয়ার 0 মাইনাস 1। এটা তো লিখতে পারি, তাই না? সমান কি হয়? a টু দি পাওয়ার 0 বাই a টু দি পাওয়ার 1। a টু দি পাওয়ার 0 সমান 1 হয়, এটি আমরা আগের সূত্রে শিখলাম, ইকুয়াল টু a টু দি পাওয়ার 1 বাই a।